নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। তো আমার সকল নতুন পুরনো সব বন্ধুদের জানালাম এএসডি সুমি ব্লগের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত, ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো, আজকের ভিডিওটা হচ্ছে উল্টো রথে আমি বাড়ি ছিলাম না, ঠিক কথা, কিন্তু আজকের আবারও ভিডিওটা করছি এই কারণে আমার মনে হলো হঠাৎই একটু যে ভিডিওটা করে রাখি, এটা স্মৃতিচিহ্ন হিসাবে থেকে যাবে হয়তো আমার জীবনে। জানি না এই সৌভাগ্য আর কখনো হবে কি না। এবছর মানে এই প্রথমবার জগন্নাথ দেবকে আমি প্রথমেই এমনি রথে কোলে নিয়ে আনন্দ করে নাচিয়ে নামানোর সৌভাগ্যটা লাভ করেছিলাম। আর তার সাথে সাথে এবছর আবারও উল্টো রথে ভগবান জগন্নাথ দেব, বলরাম দেবী ও সুভদ্রা দেবকে আমি আবার বরণ আরণের মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দিতে পারছি। এটা সত্যি আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। জীবনে অনেক কিছু আমার এখন খুব খারাপ যাচ্ছে, কিন্তু তার মধ্যে এগুলো আমার খুব একটা ভালো লাগা ও ভালোবাসার জায়গা মনে হচ্ছে। আর নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এগুলো সত্যি ভাগ্যে না থাকলে আর ভগবানের আশীর্বাদ না থাকলে এই জিনিসগুলো ঘটে না। আমি কিন্তু সকাল থেকে বাড়ি ছিলাম না বন্ধুরা। তো আজকের হঠাৎই ভাই ফোন করলো, যেহেতু ভাইদের ওখানে সবাইয়ের অসুবিধা, কেউ ভগবানকে ছুঁতে পারবে না, কিন্তু মানে ভগবানের যতক্ষণ না আরণ বরণ হবে বাইরে থেকে আসার পরে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা আবার করতে পারবে না। সেই জন্য ভাই আমাকে বলল, দিদি একটু আসবে? আমি বললাম চেষ্টা করব। বলছে দেখো না, যদি হয়ে যায়। আমার একটা কাজ ছিল, তাও কিন্তু আমি চেষ্টাও করলাম, আর কি অদ্ভুতভাবে আমি ঠিক টাইমেও পৌঁছে গেলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সকলকে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। আর ভগবানের নামে আর কি আর বলবো, অবশ্যই একটা কমেন্টে ভগবানের নাম করে যেও, জয় জগন্নাথ, ব্যাস, আর কিছুই না। মানে এতটাই ভাগ্যশালী আমার মনে হচ্ছে যে এগুলো না, মানে অনুভূতিগুলো ঠিক মুখে বলে বোঝানো যায় না, এত ভালো অনুভূতিগুলো হয়। আর সত্যি বলতে এগুলো আমার পারিবারিকভাবেই শেখা। এই যে আরণ বরণ ছোটোবেলা থেকে দেখতাম জেঠিমারা মায়েরা কীভাবে করতো, সেগুলো দেখে দেখে শেখা। আর আমার শ্বশুরবাড়ি, আমার এক দিদি শাশুড়ি তিনি করেন, তানার দেখেও শেখা। আর ছোটো থেকে আমার খুব ভালো লাগতো। আর আমার মা বাবা বা অনেকেই বলে হয়তো আমাদের বংশে আছে বলে আমরা করতে পারি। বংশে আছে বলতে এখানটায় কি বলবো, আমার পিসিরা, আমার দিদিরা খুব ভালো নাকি বরণ করতে পারে, সেই সূত্রে আমিও নাকি সেইটা পেয়ে গিয়েছি। এটা হয়তো আমার ভাগ্য, যাই হোক। আর এখানটায় ভাইদের সেরকম কেউ নেই, যেহেতু রাত 10টা মতো বাজে মাসিবাড়ি থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসতে আসতে এখানটায়, সেই জন্য ভাইয়ের মা আর এক দাদা আর আমার বর, দুজনে 3জন 4জন মিলে সব নিয়ে যায়। কাছে প্রার্থনা করব, এত কিছু সৌভাগ্য আমাদের জীবনে দিচ্ছে ভগবান, আমাদের কোলে উঠছে, ভগবানের আরণ বরণ করার সুযোগ পাচ্ছি। তো ভগবান, আশা করি এবার আমাদের সময়টাও বদলাবে, হয়তো ভালো দিন আসতে চলেছে, এটাই আশা রাখি মনে, আর কিছুই না। কারণ
সত্যি আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। আর এখানটা এই যে আগের ভিডিওতে বলেছিলাম ভাইয়ের ৩টি বড় ঠাকুর, এই যে এইগুলো হচ্ছে পাথরের, বেশ বড় আর খুবই ভারী। আর এই সামনে যে ছোটগুলো, এগুলো ভাইয়ের আগেকার ঠাকুর, এইগুলো হচ্ছে ছোট আর হচ্ছে কাঠের কিন্তু। প্রথমে ভাই এইগুলো নিয়েই আর কি পুজো করতো, তারপরে আস্তে আস্তে বড় রথের সাথে সাথে এই বড় ঠাকুরগুলোও ও করিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভগবান যেন সকলের মঙ্গল করে, সকলের ভালো রাখে। দেখো এখানেই আজকের ভিডিও শেষ করছি, আর কিছু বলার নেই। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কার কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা। কি বলবো, আর কিছুই বলার নেই। টাটা বলছি, এখানে আমি একটু প্রণাম সেরে নিই। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিও।